গুড মর্নিং। আমি সৌরভ, আর আজ আমার সুস্থ জীবনের 50 দিন। দেখো সকাল সকাল আজ সূর্য একেবারে ফুল পাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। আজ মনে হয় সারাদিন চরম গরম হবে, সকাল থেকেই তো এত গরম। চলো, আমার হাঁটা প্রায় কমপ্লিট, এবার পিটিআর এক্সারসাইজেস করব, তখন দেখা হবে। চলে এসছি, চলো এবার পিটিআর এক্সারসাইজেস করব, দেখা যাক। আজকে সত্যি একটা আমার বড় অ্যাচিভমেন্ট, এই যে আমি আজকে আমার হাফ সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেল। এই যে নিজেকে টানা 50 দিন সময় দিতে পেরেছি না, এটা একটা বড় প্রাপ্তি আমার। দীর্ঘদিন ধরে নিজেকে সময় না দিতে পেরে আজকে টানা 50 দিন সময় দিতে পারা, ওই একটা থেকে বেরিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ সকলের জন্য। সকলেরই নিজেকে সময় দেওয়া উচিত, আর সকালবেলাটাই নিজেকে সময় দিলে না সারাটা দিন ভালো যায়। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির একটু কাজটা ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। কাজ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম হাঁটতে। রাস্তা দিয়ে যখন যাই অনেক পরিচিত মুখ দেখতে পাই, যাদেরকে প্রত্যেক দিন দেখি, কিন্তু আজকে বোধহয় গরমে অনেকেই বেরোয়নি, রাস্তাটা ফাঁকা ছিল। আর যখন মাঠে গেলাম, মাঠে গিয়েও দেখলাম অনেকে আসেনি। আর মাঠেও খুব গরম পড়েছিল, তো আজকে আসলে সকাল থেকে ওয়েদারটা খুব গরম। তখন বাজে 5:30, 5:30টাতে এই অবস্থা, কি সূর্যের আলো, আর হাওয়াও দিচ্ছিল না, সকাল থেকেই বাজে গরম। তো যাই হোক, আমি মাঠে গিয়ে আমার হাঁটা কমপ্লিট করলাম। আজকে খুব ঘেমে যাচ্ছিলাম। হাঁটা কমপ্লিট করে চলে গেলাম আমার পিটিআর এক্সারসাইজেস করার জায়গায়। যেখানে আমি পিটিআর এক্সারসাইজ করি তার পাশে কিছু ছোট ছেলে ফুটবল খেলে, আর এক পাশে একজন মাঝবয়সী কাকু, তারা মাঝবয়সী বলতে প্রায় 60, তারা ব্যায়াম করে, গল্প করে। তাদের যদি তুমি আলোচনা শোনো তাহলে মাথা খারাপ হয়ে যাবে। তাদের বিভিন্ন রকম আলোচনা চলতে থাকে, আমি শুনি, কিছু কথাতে হাসিও পাই, কিছু কথাতে আশ্চর্যও লাগে। আসলে তাদের বেশিরভাগই পারিবারিক আলোচনা, তো সেই আলোচনাগুলো ভিডিওতে শোনানো যাবে না, তাই সেগুলো আমি অবশ্যই মিউট করে দিই, নিজে ভয়েস ওভার দিই। আজকে ব্যায়াম করতেও আমার খুব কষ্ট হচ্ছিল বলতে অতটা ভালো লাগছিল না। আজকে তেমন আমি বেশি করে ব্যায়াম কিন্তু করিও নি। কেন বলো তো, কালকে আমি একটু বাইরে বেরিয়েছিলাম সকালবেলাতেই। কালকে তো ভিডিও আমি ঠিকভাবে তৈরি করতে পারিনি, আর সারাটা দিন আমি বাইরে ছিলাম কালকে। ওই বাইরে কি রোদ, ওই রোদের মধ্যে সারাদিন ছিলাম, জল খাওয়া হয়নি, ভাত ঠিক করে খাওয়া দাওয়াও করা হয়নি, দিয়ে না রাতেবেলাতে ওই জন্য ঘুমটাও ঠিক করে হয়নি। সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, আজকে খুব মনের জোর নিয়েই বেরিয়েছিলাম। বেরোতেই ইচ্ছা করছিল না, এতটাই ক্লান্ত মনে হচ্ছিলো ঘুমিয়ে পড়ি আর একটু। কিন্তু না, এই যে একটা অভ্যাস পরিণত হয়েছে, হাঁটতে যেতেই হবে, তাই বেরিয়ে পড়লাম। আজকে সব ব্যায়ামগুলোই আমি একটু কম করে করেছি। আর কালকে একটু পায়ের ব্যায়াম করেছিলাম, ওই সামান্য একটু পায়ের ব্যায়াম করেছিলাম। আর কালকে সারাদিন রোদে বাইরে ছিলাম বলে কি পায়ে ব্যথা, এই ব্যথা তো হবেই, ব্যথা সহ্য করতেই হবে। ব্যথা নিয়ে এই ব্যায়াম ট্যায়াম করলাম। কালকে তো ভিডিওটা তৈরি করলাম, কিন্তু ফেসবুকের এমন অবস্থা হলো, ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেল, ফেসবুকে আপলোডই করতে পারলাম না। ইউটিউবে আপলোড করেছিলাম, ইউটিউবে দেওয়া রয়েছে। কালকের ভিডিওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। এই যে দেখছো এই যোগাসনগুলো করে কিন্তু আমি খুব ভালো ফল পেয়েছি। এই যোগাসনগুলো তোমরা পিঠে ব্যথা থাকলে করতে পারো। সবে তো 50 দিন হলো, এইভাবেই তোমাদের সাপোর্ট থাকলে দেখতে দেখতে এটা 100, পরে 500, এইভাবেই চলতে থাকবে। এবং আমি নিজেকে এইভাবেই প্রত্যেক দিন সময় দিতে চাই, নিজেকে সুস্থ রাখতে চাই। তোমরাও নিজেদেরকে সময় দাও, নিজেদেরকে সুস্থ রাখো, কিছুটা হলেও শরীরচর্চা করো। 20 মিনিট করো, 25 মিনিট করো, বাড়িতেই করো, মাঠেই আসতে হবে, জিম যেতে হবে তার কোনো মানে নেই। সুস্থ থাকাটা বেশি দরকার। বডি বিল্ডার তোমাকে হতে হবে এমন কোনো মানে নেই। তাই এই যে দেখছো পায়ের একটু এক্সারসাইজ করলাম। আজকে খুব পায়ে ব্যথাটা করছিল, বললাম তো আগেই। তারপরে এই নি রেজেসটা করলাম। নি রেজেস করার পর স্ট্রেচিংটা করাতেও আজকে পায়ে দেখলাম বেশ ভালো টান পড়ছিল। অন্যদিন ওই মোটামুটি
16টা 18টা করতে পারি, আজকে 10টা 12টা করে আর পারলাম না করতে। তারপর একটু এই যে ক্রোপোজ করলাম। আসলে কালকে রোদে থাকার জন্য সর্দিও লেগেছে খানিকটা, এই সর্দি লাগার জন্যও বেশ অসুবিধা হচ্ছিল। তারপরে চলে এলাম ডেড হ্যাং করতে। এই তো এখানে এসে ডেড হ্যাং করলাম প্রায় মিনিট খানেক, যে ডেড হ্যাঙ্গেও যেন জোর পাচ্ছিলাম না, তবুও করেছি। টাটা, আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল। এভাবেই সঙ্গে থেকো। ধন্যবাদ।